আজকের ভিডিও ভূনিধি পোর্টালকে নিয়ে। বর্তমানে এনইপি থার্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে ভূনিধি পোর্টালের মাধ্যমে ডাউনলোড করতে হবে IRS লিস্ট 3 বা লিস্ট 4 ইমেজ, যার কারণে করা দরকার ভূনিধি পোর্টালে একটা অ্যাকাউন্ট রেজিস্টার। সেটার জন্য আজকের ভিডিও। চলো দেখি কি করে ভূনিধি পোর্টালে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। প্রথমে আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ওপেন করতে হবে। এই গুগল ক্রোমে এখানে ভূনিধি BHOONIDHI এই ভূনিধি পোর্টাল বা ভূনিধি বলে সার্চ করতে হবে। তাতে এরকম একটি পেজ ওপেন হবে। দেখো এখানে লেখা আছে ভূনিধি, তার নিচে https://ভূনিধি.nrsc.gov.in। এটা হচ্ছে ভূনিধি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। এই ভূনিধি পোর্টালে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই ভূনিধি হোম যে লেখা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য ওখানে লেফট ক্লিক, তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশনে গিয়েও হয়, অথবা নিচের দিকে দেখো লেখা আছে, এই যে দেখো ভূনিধি ব্রাউজ অ্যান্ড ওয়ার্ডার, এখানে গিয়ে আমরা সার্চ করব। এখানে আমরা লেফট ক্লিক, তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে এই দেখো ভূনিধি ব্রাউজ অ্যান্ড ওয়ার্ডার, তারপরে সার্চ ভিউ অ্যান্ড ডাউনলোড ওয়ার্ডার ওপেন প্রাইসড ডেটা অফ ভেরিয়াস IRS মিশন ল্যান্ডসার্ট 8 সেন্টিনেল 1 and 2 অ্যান্ড নোভা SR। এইখানে আমরা এই জায়গাটাতে আমরা এই অপশানটাতে যাব। এখানে ভিজিট লেখা আছে, ভিজিটে গিয়ে আমরা লেফট ক্লিক করব। তাহলে দেখা যাবে এরকম একটা পেজ ওপেন হবে। তখন এখানে দেখো এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এইটাতে আমরা এখানে ওকে লেখা আছে, ওই ওকে বটমে গিয়ে আমরা ক্লিক করব। তারপরে দেখো আমাদের কি করতে হবে, ডান দিকে উপরের দিকে কোণাতে একদম কর্নারে দেখো লেখা আছে উপরের দিকে লগ ইন। এই লগ ইন অপশানে যাব। তারপর এরকম একটা পেজ ওপেন হবে। যদি দেখা যায় মানে আমাদের যদি আগে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে ইউজার আইডি দিতে হবে, তার নিচে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। কিন্তু যদি যারা নিউ তারা অ্যাকাউন্ট রেজিস্টার যখন করবে এবং লিখে আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তার পাশে দেখো লেখা আছে সাইন আপ। এই সাইন আপে আমরা লেফট ক্লিক করব। তাহলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো পার্সোনাল ইনফো, এখানে আমাদেরকে ডেটা ইনপুট করতে হবে। কি দিতে হবে, স্যালুটেশন। এই স্যালুটেশন এখানে অপশন দেখো লেখা আছে মিস্টার, মিস, ডক্টর অর প্রফেসর। এইখানে এই চারটার মধ্যে যে কোনো একটা দেবে। যেহেতু তোমার স্টুডেন্ট, সেহেতু তোমরা ছেলে হলে MR অর্থাৎ মিস্টার দেবে, মেয়ে হলে MS অথবা মিস দেবে। এটাকে সিলেক্ট করবে। তারপর এখানে ফুল নেম লেখা আছে, এখানে পুরো নাম লিখবে নিজের, প্রত্যেকটা বড় অক্ষরে লিখতে পারো, অথবা ইচ ওয়ার্ড ফার্স্ট লেটার শুড বি ক্যাপিটাল লেটার, মানে যেভাবে নামটা লিখে আর কি। তারপরে দেখো এখানে জেন্ডার মেল, হ্যাঁ ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেলটাকে সিলেক্ট করবে। তারপরে ইউজার আইডি এখানে ক্রিয়েট করবে। হ্যাঁ এটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউজার আইডি ক্রিয়েট করার সময় আমার খেয়াল রাখতে হবে যে
এখানে কোনো স্ল্যাশ বা @ অথবা হ্যাশ এরকম ধরনের কোনো সিম্বল দেওয়া যাবে না। সেখানে কি করতে হবে, হয় নিজের নাম, তারপরে পাশে কোনো একটা ডিজিট বা সাল এরকম কিছু লিখে দিয়ে ইউজার আইডি, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে এরকম ধরনের একটা ইউজার আইডি ক্রিয়েট করবে। তারপরে নিচে পাসওয়ার্ড দিবে। হ্যাঁ, পাসওয়ার্ডে অতি অবশ্যই হ্যাশ বা @ এগুলো দেওয়া যায়। এটা করার পরে আমাদের অ্যাড্রেস অপশানে যাব। অ্যাড্রেস অপশানে গিয়ে দেখো এখানে কান্ট্রি ইন্ডিয়া, অতি অবশ্যই আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়া সিলেক্ট করাই আছে। তারপরে ইউজার টাইপ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি হয়ে থাকো কেউ, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে সিলেক্ট করবে, নতুবা এখানে আমরা অপশান পাবো। এখানে দেখো অপশান দেওয়া আছে, স্টেট গভর্নমেন্টের করবে না প্রাইভেট করবে, সেটা তোমরা যে কোনো একটা জিনিস চুজ করবে। তারপরে দেখো অর্গানাইজেশন। হ্যাঁ, এর দেখা গেল তোমার স্টেট গভর্নমেন্টের কিছু কাজ করছো, তাহলে তোমাদের অর্গানাইজেশন কি, এবার সেটাতে আমরা যাব। এখানে অর্গানাইজেশন অপশানে যদি তোমরা পাও ভালো কথা, যদি না পাও তাহলে এখানে লাস্টে দেখবে, স্ক্রল করে দেখবে লাস্টের দিকে যে আদার বলে একটা অপশান পাবে। তারপরে এখানে অর্গানাইজেশন, হ্যাঁ নিজের অর্গানাইজেশন নাম লিখে দেবে। তারপরে এখানে ডিপার্টমেন্ট, হ্যাঁ তোমার ডিপার্টমেন্ট কি, যদি স্টুডেন্ট হও তোমরা, যেমন আমাদের ভূগোলে যদি কেউ থাকো তাহলে সেখানে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি লিখবে। ডেজিগনেশন, হ্যাঁ ডেজিগনেশন লিখবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, অন্য কিছু হলে সেটা লিখবে। তারপরে এখানে অ্যাড্রেস লেখার পরে এখানে স্টেট চুজ করবে, কি স্টেট, এখানে অপশান আছে। এটাকে ক্লিক করার পরে এরকম পেজ যখন ওপেন হবে তখন শুধুমাত্র ডাব্লিউ লিখলেই চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবে। তারপরে সিটি, কোন সিটি বা সেটা লিখবে, তারপর পিনকোড লিখবে। এটা পরিপূর্ণভাবে যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা কন্ট্যাক্ট ডিটেলসে যাব। এই কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে এখানে দেখো কতগুলো ফোন নাম্বার চাইছে। তো সেক্ষেত্রে আমাদের এটা পুরোটা সবটার ক্ষেত্রে দেওয়াটা ম্যান্ডেটরি নয়। আমাদের কি করতে হবে, এখানে দেখো দুটো স্টার চিহ্ন আছে, মোবাইল নাম্বার, ইমেল। এই মোবাইল নাম্বারটা অতি অবশ্যই এখানে দিতে হবে, নিজের মোবাইল নাম্বার দিবে, এবং তার নিচে ইমেল দিবে। আর ফ্যাক্স দেওয়া ম্যান্ডেটরি নয়, এই দুটো ম্যান্ডেটরি, একটা যে মোবাইল নাম্বার আর একটা জিমেল অথবা ইমেল। এটা দেওয়ার পরে আমরা চলে যাব কিসে, সাবমিট রেজিস্ট্রেশন। হ্যাঁ, এখানে সাবমিট রেজিস্ট্রেশন যখন আমরা এই ফেজটাতে গেলাম তখন দেখো এখানে ক্যাপচা টেক্সট, এই ক্যাপচারের দিকে খেয়াল রাখবে। অনেক সময় কোনটা বড় অক্ষর কোনটা ছোট অক্ষর সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তখন আমরা কি করব, এই রিফ্রেশ ক্যাপচা, ডান দিকে দেখো লেখা আছে রিফ্রেশ ক্যাপচা, এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখা যাবে নতুন করে আবার ক্যাপচা টেক্সট প্রোভাইড করবে। সেই ক্যাপচাটাকে আমরা কি করব, ইনপুট করব, এখানে টাইপিং করব, দেন সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট রেজিস্টার হবে। এইভাবে তোমরা নিজেরা ভনিধি পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। সকলকে ধন্যবাদ।